ন্যায় বিহরী সুগ্রীব প্যারা অবগুণ কৌননাথ মোহে মারা। অর্থ, হে নাথ, আজ সুগ্রীব আপনার বন্ধু হয়ে গেল, আমি শত্রু। আমি কি দোষ করলাম আমাকে মারলেন? আড়াল হতে তীরের আঘাতে বালির মৃত্যু নিশ্চিত করেছেন শ্রীরাম। মৃত্যুর মুখে মাটিতে পড়ে আহত বানররাজ বালি রামকে ভর্ৎসনা করেছে এবং প্রশ্ন করেছেন, কেন মারলেন আমাকে? আমার সঙ্গে তো আপনার কোনো বিবাদ ছিল না। এক অংশে বালি বলেছেন, বানর হইতে কার্য করিব উদ্ধার, তবে কেন আমারে না দিলে এই ভার? এক লাফে পারবার হইতাম পার, একদিনে করিতাম সীতার উদ্ধার। কিষ্কিন্ধা কাণ্ড। এখানে কৃত্তিবাস রামায়ণ বলা হয়েছে। যদি বানরদের নিয়ে কোনো কাজ করাতে চাইছেন, সীতা উদ্ধারই আপনার মূল লক্ষ্য, তো আমাকে বললেন না কেন? সেখানে আপনিও জানেন আমি একদিনে এই কাজ করতে পারতাম। রাবণকে আমি এর আগেও লেজে বেঁধে সাগরের জলে চুবিয়েছি। বানররাজ বালির প্রশ্ন মতো রামচন্দ্র কি বলেছিলেন? অনুজ বধূ ভগিনী সুতনারী সুনশট কন্যা সম ইয়ে চারি, এ কুদৃষ্টি বিল কই যায়। অর্থ, ছোট ভাইয়ের বউ, বোন, পুত্র, বধূ এরা নিজের মেয়ের মতো। এদের তো কুদৃষ্টিতে দেখে তাকে বধ করলে পুণ্য হয়, পাপ নয়। বালির দাবি মতো রাম জানতেন বালির সঙ্গে মিত্রতা করলে অনেক তাড়াতাড়ি সীতা উদ্ধার হবে, কিন্তু তিনি তা করেননি। শত্রু মানে মিথ্যা এমনটা নয়, অন্তত ভারতীয় সনাতনী আদর্শে কখনো তা ছিল না, এটা উচিত না। বিশেষ করে শত্রুর, এমন শত্রু যারা অতীতে আপনার শত্রু ছিল, পরবর্তীকালে আবার আপনার শত্রু হওয়ার সমূহ সুযোগ রয়েছে। যারা আপনার দেশের আদর্শের বিরোধী তারা আপনার মিত্র নয়, কোনো অবস্থাতেই নয়। তালিবান যখন আফগানিস্তান দখল করলো তখনও তালিবান নিয়ে আমার যা মতামত ছিল তখনও তাই রয়েছে। তাই লিবানরা কখনো ভারতের মিত্র নয়, কোনো অবস্থাতেই নয়। আফগানিস্তানের সাধারণ জনগণের কেউ কেউ ভারতের মিত্র হতে পারে, তালিবানরা নয়। গোটা বিশ্বে তালিবান, বাংলাদেশে ইউনিস বা লিবান এরকম মতাদর্শের কাছে সবচেয়ে বড় বাধা হলো সনাতন হিন্দু সংস্কৃতি। সুযোগ পেলেই সে বাধা সরানোর চেষ্টা করবে না লিবানরা। বাংলাদেশিদের মিত্র ভেবে শুরু থেকে প্রতিপাদন করতে ভারত যে বাসটা নিয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এখনো শত্রু মডেলেই ছিল। যাই হোক, এবার আসি তার লিবানের বৈঠক, যেখানে মহিলা সাংবাদিকদের প্রবেশ অধিকার না থাকা, প্রায় সবাই এটা নিয়ে মোদী সরকার আক্রমণ করতে নেমেছেন। কিন্তু সত্যি কি ঘটনায় মোদী সরকার সেরকম হাত আছে? 1961 সালের ভিয়েনা কনভেনশন সম্পর্কে আইডিয়া থাকলে এ নিয়ে কম লাভালাভি হবে। 1961 সালে ভিয়েনা কনভেনশন অনুসারে কোনো দেশ অন্য কোনো দূতাবাসগুলি প্রায় স্বাধীন দেশের মতো ক্ষমতা পায়। দূতাবাস চাইলে তাদের এলাকার মিটিং সভা করতে পারে নিজেদের ইচ্ছা মতো। সেখানে হোস্ট কান্ট্রির বিশেষ অনুমোদন লাগে না। ভারতের ক্ষেত্রে এরকম একই জিনিস ঘটেছে। তালিবান নেতারা আফগানিস্তানের দূতাবাসের জায়গার মধ্যে প্রেস করছে, সেখানে তারা কারা আসবে কি যাবে সেটা তো আফগানরা ঠিক করছে। এই জন্য মোদী সরকারের দিকে আঙ্গুল তোলার আগে ভিয়েনা কনভেনশনটা পড়ে নেওয়া উচিত।